আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব একটি হৃদয়স্পর্শী ইসলামিক শিক্ষামূলক গল্প যা আমাদের জীবনে ধৈর্য, ভরসা এবং আল্লাহর রহমতের শিক্ষা দেয়। গল্পের নাম আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। চলুন শুরু করি। অনেক বছর আগে একটি ছোট গ্রামে বাস করতেন একজন গরিব কাঠুরে। তার সংসারে ছিল বৃদ্ধ মা এবং ছোট ছোট দুইটি সন্তান। প্রতিদিন সকালে তিনি জঙ্গলে যেতেন কাঠ কাটতে, আর সেই কাঠ বিক্রি করে কোনো রকমে সংসার চালাতেন। কিন্তু একদিন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন কাজ করতে পারলেন না। ঘরে খাবার নেই, মায়ের ওষুধ নেই, শিশুদের চোখে ক্ষুধের পানি। কাঠুরে খুব কষ্ট পেল। তিনি রাতের আন্ধারে আল্লাহর কাছে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমি দুর্বল, আপনি ছাড়া আমার আর কেউ নেই। বন্ধুরা, আল্লাহ তার বান্দার কান্না কখনো ফিরিয়ে দেন না। পরের সকালে কাঠুরে কষ্ট করে আবার জঙ্গলে গেলেন। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট পাখি তার ঠোঁটে খাবার নিয়ে উড়েছে। পাখি গিয়ে খাবার দিচ্ছে তার বাচ্চাদের। কাঠুরে অবাক হয়ে ভেবেছিলেন, এই পাখির তো কোনো দোকান নেই, কোনো টাকা নেই, তবু আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে বলেন, আমিও তো আল্লাহর বান্দা, আল্লাহ আমাকেও সাহায্য করবেন। ঠিক সেই মুহূর্তে তিনি মাটিতে কিছু চকচকে জিনিস দেখলেন। তিনি কাছে গিয়ে দেখলেন সেটা ছিল একটি ছোট স্বর্ণর থলে। কাঠুরে ভয় পেয়ে গেলেন এবং বললেন, এটা কার? তিনি থলেটি নিয়ে গ্রামের মসকে গেলেন। ইমাম সাহেব বলেন, যদি এটা কারোর হারানো জিনিস হয় তাহলে ঘোষণা দিতে হবে। একদিন ঘোষণার পর একটি ধনী ব্যবসায়ী এসে বলেন, এটা আমার থলে, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। ব্যবসায়ী কাঠুরের সততা দেখে কেঁদে ফেলল। তিনি বলেন, আপনি চাইলে এটা রেখে দিতে পারতেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করছেন। তিনি কাঠুরেকে পুরস্কার হিসেবে দিল অনেক টাকা এবং বলেন, আজ থেকে তুমি আমার সাথে কাজ করবে। বন্ধুরা, সেই কাঠুরের জীবন বদলে গেল। তিনি বুঝলেন, সততা কখনো হারিয়ে যায় না এবং আল্লাহর উপর ভরসা কখনো বিফল হয় না। গল্পের শিক্ষা, যখনই বিপদ আসবে আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। প্রিয় বন্ধুরা, আপনার জীবনেও যদি কষ্ট আসে, হতাশ হবে না। আল্লাহ আপনার জন্য উত্তম কিছু লিখে রেখেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।